দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। একদিকে পশ্চিমা অস্ত্রের জেরে লড়ছে কিয়েভ, আর অন্যদিকে পূর্ণ শক্তিতে আগ্রাসন চালাচ্ছে মস্কো। ঠিক এমন অবস্থায় হঠাৎ করেই সুর বদলালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যেন গলতে শুরু করেছে রুশ বরফ। মস্কোর করা অবস্থানের ভেতর থেকে ভেসে উঠেছে আলোচনা সুর। প্রশ্ন উঠেছে, কি এমন ঘটল যে পুতিন এবার জেলেনস্কিকে সরাসরি মস্কোয় আমন্ত্রণ জানাতে বাধ্য হলেন? এর পেছনে কি যুক্তরাষ্ট্রের চাপ নাকি চীনের কূটনৈতিক চাল? বুধবার চীনের বেইজিংয়ে দাও ইউটাই রেসিডেন্সের সংবাদ সম্মেলনে পুতিন এ প্রস্তাব দেয় বলে এক প্রতিবেদনে জানায় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, পুতিনের ভাষ্য মতে শুধু বৈঠক করার জন্যই বৈঠকে বসা অর্থহীন, আলোচনার বাস্তব ফল আসতে হবে। যদি আলোচনায় ইতিবাচক ফল পাওয়া যায় তবে তিনি কখনোই তা প্রত্যাখ্যান করেননি। যদি জেলেনস্কি প্রস্তুত থাকেন তিনি মস্কোয় আসতে পারেন। পুতিনের এই প্রস্তাবকে বিশ্লেষকরা খুবই গুরুত্বের সাথে দেখছেন। তাদের মতে এর পিছনে হয়তো যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা রয়েছে। কারণ গত মাসে আলাস্কায় অনুষ্ঠিত রুশ মার্কিন শীর্ষ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই প্রথম এই বৈঠকের প্রস্তাব দেন। আর সে সময়ই যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপই মস্কোকে নাড়াচাড়া করতে কিছুটা বাধ্য করে। তবে এখানেও পুতিন তার পুরনো কৌশল আটকে ধরেছেন। তিনি জেলেনস্কির বৈধতা নিয়ে কটাক্ষ করে বলেন, জেলেনস্কির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। তার মেয়াদ বাড়ানোর কোনো সাংবিধানিক প্রতিক্রিয়াও ইউক্রেনের নেই। তবে মূল নাটকীয় ঘটেছে চীনের বেইজিং সফরে। দীর্ঘদিন অটল অবস্থায় থাকা পুতিনের ভাষা হঠাৎ নরম হয়ে আসছে। পর্যবেক্ষকদের মতে চীনের মধ্যস্থতা ও শান্তিপূর্ণ সমাধানের বার্তাই রাশিয়ার উপর বাড়তি চাপ তৈরি করেছে। বলা হচ্ছে, চীনের ছায়াতেই গলতে শুরু করেছে রুশ বরফ। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ ইন্দোনেশিয়ার কম্পাস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এখনও রাশিয়ার প্রধান লক্ষ্য শান্তিপূর্ণ সমাধান। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, চলতি বছরে রাশিয়ার উদ্যোগেই মস্কো ও কিয়েভের মধ্যে সরাসরি আলোচনা আবার শুরু হয়। তুরস্কের ইস্তাম্বুলে 3 দফা বৈঠকও হয়েছে, যেখানে বন্দি বিনিময় ও নিহত সেনাদের মরদেহ ফেরত দেওয়ার মতো কিছু বাস্তব অগ্রগতিও হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের চাপ, চীনের ছায়া আর যুদ্ধক্ষেত্রের অচলাবস্থা সবকিছু মিলে পুতিনকে নতুন অবস্থানে দাঁড় করিয়েছে। তবে সমঝোতা টেবিলে বসা যতটা সহজ শোনায়, বাস্তবে তার পথ ততটাই কঠিন। জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন, পশ্চিমা দেশগুলোর কড়া অবস্থান আর মাঠের যুদ্ধ সবকিছু মিলেই সামনের পথ এখনো অনিশ্চিত। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।